চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হচ্ছে, এটা একটা 2024-এর অঙ্ক। তো এখানে বলেছে এ বি অ্যান্ড সি, আচ্ছা এটা প্রথমেই 2024 সালের অঙ্ক, এটা 2024 সালে যাদের কাছে কোশ্চেন আছে সে পেয়ে যাবে। 2024 সালের এইচএস এর যে কোশ্চেনে এই কোশ্চেনটা আছে, আর যারা পাবে না তাদের আমি ডেসক্রিপশন বক্সে তাদের জন্য দিয়ে দেবো, এখানে লেখা আছে কোশ্চেনটা ভালোভাবে। এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এ ফার্ম, তারা তাদের প্রফিট লস রেশিও ডিভাইড করছে 2:2:1। এটা এইচএস 2024-এর অঙ্ক, আবার বলছি। তাহলে এ বি আর সি পার্টনার্স আছে ফার্মে, তারা তাদের প্রফিটস ডিভাইড করছে 2:2:1 এ। C wants that he should share equally in profits with other two parties. C কি বলছে? C চাইছে যে সে ইকুয়ালি ডিভাইড হোক, C চাইছে যে দেখো আগে A:B:C 2:2:1 মানে 2:5 2:5 1:5 অনুপাতে তারা তাদের প্রফিট ডিভাইড করতো, বাট C চাইছে দ্যাট হি শুড শেয়ারস ইকুয়ালি ইন প্রফিটস উইথ আদার টু পার্টিস A and B। C চাইছে A আর B এর সাথে ইকুয়ালি প্রফিট শেয়ার করতে, মানে এও যদি A যেটা পাবে B ও সেটা পাবে, C ও সেটা পাবে। তাই ওরা চাইছে, মানে C চাইছে A আর B এর সাথে ইকুয়ালি প্রফিট শেয়ার করতে, টু পার্টিস A and B। And C further wants that change in profit sharing ratio should be applicable retrospectively for the last 2 years. তারপরে বলেছে A আর B এর কিন্তু কোনো অবজেকশন নেই, A আর B কোনো অবজেকশন নেই। A আর B বলছে ঠিক আছে আমরা তিনজনা সমান টাকাই পাবো, আমরা তিনজন সমান টাকাই নেব। তারপরে বলেছে দ্য প্রফিটস ফর দ্য লাস্ট 2 ইয়ার্স ওয়ার 1 লাখ এন্ড 1,25,000। লাস্ট 2 ইয়ার্স এর প্রফিট কত? 1 লাখ টাকা আর 1,25,000 টাকা। তাহলে এটার জার্নাল করতে হবে এবং ওয়ার্কিংস, ফার্স্টে ওয়ার্কিংসটা করতে হবে জার্নাল। প্রথমে আমাদের কি করতে হবে, আমি দুটো ইয়ারে আগে এটাকে ডিভাইড করছি, মানে দুটো ইয়ারে ভাগ করে নিচ্ছি। যেহেতু এখানে দুটো ইয়ার দিয়েছে, একটা ইয়ার 1 একটা ইয়ার 2, প্রতিটার আলাদা আলাদা করে মানে আলাদা করে করব। এখানে একটা ইয়ার 1 আর ইয়ার 2, ইয়ার 2টা এই দিকটাতে করি, ইয়ার 2। খুবই সহজ, এমন কিছু হার্ড কিছু নেই, এটা খুবই সহজ জিনিস, একটু বুঝতে হবে। তো প্রথমেই বলেছে যে ইয়ার 1-এ কত প্রফিট ছিল? ইয়ার 1-এ প্রফিট ছিল 1 লাখ টাকা। ইয়ার 1-এ কত প্রফিট ছিল? ইয়ার 1-এ প্রফিট ছিল 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকা A, B আর C কোন কোন রেশিওতে পেত? 2:2:1। ভালো করে বুঝে করতে হবে। A পেত তাহলে 1 লক্ষর 2:2:1 মানে 2/5 পেত, 5 করে 140,000। A পেত 40,000। B কত পেত? সেম 1 লাখ প্রফিট ছিল, 2:2:1 মানে হচ্ছে A পেত 2/5, সেম B পেত 40,000। C কত পেত? C পেত 1 লাখ প্রফিটই ছিল, এই 1 লাখের মধ্যে C পেত হচ্ছে 1/5। এই যে ভালো কথা, তাহলে কত হলো? 20,000। তাহলে আগে A পেত 40,000, B পেত 40,000, C পেত 20,000। কিন্তু এখন কি বলছে না, C চাইছে A আর B এর সাথে সমান অনুপাতে C ও পাবে। C চাইছে A আর B যেমন A আর B এর সাথে সমান অনুপাতে C ও তাদের প্রফিট ডিভাইড করবে। বলছে C wants that he should share equally in profits with other two parties A and B. A আর B যেই রেশিওতে প্রফিট পাবে C ও সেই রেশিওতেই পাবে, এটাই বলছে। তাহলে এখানে যদি এখনকার মানে বর্তমানে কি বলেছে? বর্তমানে বলেছে নিউ রেশিও হবে, আমাদের নতুন রেশিও বলেছে সমান হবে তিনজনাই, মানে 1:1:1। যদি সমান হয় তাহলে কত করে পাবে? দেখো তখন কিন্তু A পাবে 1 লক্ষ, তখন কিন্তু আর 2/5 পাবে না A, তখন তো তিনজনা সমান পাবে, ইন্টু 1/3 মানে 33,333 A পাচ্ছে। সেম ভাবে B ও পাচ্ছে 1 লাখের 1/3, 33,333। C ও পাচ্ছে 1 লাখের 1/3, 33,333, বা এটাকে 34 করে দাও। এটা হচ্ছে এরা পাচ্ছে, এটা নতুন ভাবে পাচ্ছে। আগে পেত 2:2:1 অনুপাতে,
সি চাইলো অনুপাতটাকে সমান করতে চাই, সি অনুপাতটাকে সমান করতে চাই। এর অর্থ হচ্ছে সি এখন তাহলে কত টাকা পাচ্ছে, সি এর এখন 33,333 টাকা পাচ্ছে, কিন্তু সি তো আগে পেত 40,000, তাহলে হঠাৎ সি এর টাকাটা কমলো কেন? দেখো সি এর টাকা যেমন কমেছে তেমন কিন্তু এখানে যেমন এ এর টাকাটা 40 থেকে কমে হয়েছে 33, তেমন সি এর টাকাটা 20 থেকে বেড়ে হয়েছে 33। সি এর টাকাটাও কিন্তু 20 থেকে বেড়ে কত হয়েছে, 20 থেকে বেড়ে হয়েছে 33। তাহলে অ্যাডজাস্টমেন্টটা দেখাতে হবে, এর অ্যাডজাস্টমেন্ট, এর অ্যাডজাস্টমেন্ট। তাহলে এ কত টাকা, এ তো পাচ্ছে 33,333 পাচ্ছে এখন, আর আগে পেত 40,000। মাইনাস করো, মাইনাস করলে হচ্ছে -6,666 বা 6,667, 33 6 9, হ্যাঁ 6,667 টাকা এ পে করবে কাকে, এ পে করবে সি কে। কি বললাম, ক্লিয়ার? ক্লিয়ার ভাবে ক্লিয়ার ভাবে, এ প্রথমে পেত 40,000, বর্তমানে রেশিও অনুযায়ী এ পাচ্ছে 33,333, তাহলে এ তো 40 থেকে কমে হলো 33, তাহলে 6,667 টাকা কমলো এর শেয়ার। এই যে 6,667 টাকা এর কমলো, মানে এ কাকে পেড করলো, সি কে। আরে বাবা সি এর শেয়ার 20 থেকে হলো 33, কি করে হলো 20 থেকে 33? সি অবশ্যই 20 থেকে 33 হয়েছে, মানে 13,334 টাকা সি এর বেড়েছে। এটা কি করে বাড়বে, এ আর বি এর থেকে টাকা কমেই তো সি এরটা বাড়বে। তারপরে বি এর অ্যাডজাস্টমেন্ট, বি এর অ্যাডজাস্টমেন্টটা কত, বি এর অ্যাডজাস্টমেন্ট, বি এখন কত পাচ্ছে, 33,333। বি আগে কত পেত, 40,000। তাহলে বি কত, তাহলে বি কত পেল, বি এক্সট্রা কত, মানে বি এখন পাচ্ছে 33, আগে পেত 40, তাহলে বি এরও সেই -6,667। এর অর্থ হচ্ছে বিও পে করবে সি কে, বিও কত পেড করবে সি কে, বিও সি কে পেড করবে 6,667 টাকা, 6,667 টাকা বিও এটা পেড করবে। আর সি কত, সি তো প্রথমে পেত 20,000, তাহলে সি এর এখন কত হবে, সি পাচ্ছে 33,333, তাহলে সি এই 13,333 কার কার থেকে পাচ্ছে, পাচ্ছে এ আর সি এর থেকে, এ আর বি এর থেকে। সি যে 13,333, দেখো সি আগে পেত 20,000, সি এখন পাচ্ছে 33,334, তাহলে সি 13,334 এই যে কার থেকে পাবে, এটা পাবে বি আর এ এর থেকে, এ আর বি এর থেকে সি টাকাটা পাবে। এবার এটা জার্নাল এন্ট্রি কি করতে হবে, এবার এটা জার্নাল এন্ট্রি কি করব, এটা জার্নাল এন্ট্রি ইয়ার 1 এরটা আমি দেখাচ্ছি, ইয়ার 2টা তোমরা ট্রাই করো। ইয়ার 1 এর জার্নাল এন্ট্রি সি তো পাচ্ছে, তাহলে সি টোটাল কত পাচ্ছে, সি তো পাচ্ছে 20,000, 20,000 তো প্রথমে সি পেত 6 6 12 25, তাহলে জার্নাল এন্ট্রিটা হবে সিজ অ্যাকাউন্ট ডেবিট, সি কে কারা কারা দিচ্ছে, 2 এস ক্যাপিটাল আর 2 বিস ক্যাপিটাল। ক্যাপিটাল তো এখানে নেই, সিজ অ্যাকাউন্ট ডেবিট, 2 এস অ্যাকাউন্ট, 2 বিস অ্যাকাউন্ট। তাহলে কত টাকা সি কে দেওয়া হচ্ছে, সিজ অ্যাকাউন্ট ডেবিট 20,000, টু এ, এই যে এ তাহলে কত দিল সি কে, 6,667, আর বি কত দিচ্ছে, বি দিচ্ছে 6,667, বিও দিচ্ছে 6,667। সেম ভাবে ইয়ার 2টা, কেস 2টা তোমরা করো, কেস 2টা তোমরা করে নিও। কেস 2তে বলেছে কত প্রফিট আছে, 1,25,000। প্রথমে এটা 2:2:1 অনুপাতে ভাগ করো, তারপর 1,25,000টাকে 1:1:1 অনুপাতে ভাগ করো। এখানে দেখো কত টাকা এক্সট্রা, মানে কত টাকা এক্সট্রা এ কত টাকা এক্সট্রা ছিল, সেই যে এক্সট্রা টাকাটা এ সি কে পেড করবে,
আবার বি এরটাও দেখে নিও কত এক্সট্রা সি কে পেড করবে, আর ইয়ার 2 করার আগে ইয়ার 1টাকে ভালো করে একবার দেখে নিও। ওকে।